হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োস্কোপ ম্যাজিক। আজ আমরা কথা বলতে চলেছি এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেডের বারে, যেটা নোটিফিকেশান বার হয়ে গেছে। খুব প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। খুব বড় একটা রিক্রুটমেন্ট, যেটাতে আপনারা সব অ্যাপ্লাই করতে পারবেন। বিটেক আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, 10th 12th থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। খুব প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বার হয়েছে, ঠিক আছে। এটা কন্ট্রাক্ট বেসিস জন্য জব, ঠিক আছে। ফিক্সড টার্ম 3 ইয়ার্সের জন্য। সিলেক্ট হয়ে গেলে আপনাদের এয়ারপোর্টে পোস্টিং হবে। বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আছে বিভিন্ন পোস্টের জন্য, ঠিক আছে। খুব একটা ভালো জব, প্রচুর পরিমাণে স্যালারিও রয়েছে, খুব ভালো স্যালারি। যেটা শুরু হয়ে গেছে দেখুন 15/4/2024 থেকে 20/4/2024 অবধি থাকবে, ঠিক আছে। ওয়াক ইন ইন্টারভিউ জব হচ্ছে। ওখানে গেলেই আপনাদের যে কোয়ালিফিকেশান আছে সেই ডকুমেন্ট নিয়ে যাবেন। ওয়াক ইন ইন্টারভিউতে হবে, সিলেকশন হয়ে যাবে আপনাদের, আশা করছি। চলুন দেখিনি এর এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে, কী পোস্টে আছে, এগুলো ডিসকাস করে নিই একটু। দেখুন, ওয়াক ইন ইন্টারভিউ ডেট হচ্ছে ডেপুটি টার্মিনাল ম্যানেজার, ডিউটি অফিসার, জুনিয়র অফিসার, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের হচ্ছে 15 থেকে 16 অবধি, ঠিক আছে। 15/4/2024 থেকে 16/4/2024। তারপরে আছে আপনার দেখুন র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, এটি ইউটিলিটি এজেন্ট, র্যাম্প ড্রাইভার, তার জন্য হচ্ছে 17 থেকে 18, ঠিক আছে। এই দুদিন আপনাদের ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ, ঠিক আছে। যেতে হবে এই দুদিনের মধ্যে, আপনাদের একদিন গেলেই হবে, ঠিক আছে। তারপরে আসুন দেখি হ্যান্ডিম্যান, হ্যান্ডি ওম্যানের জন্য আছে দেখুন 19 তারিখ আর 20 তারিখ, এই দুদিনে ওয়াক ইন ইন্টারভিউ হবে। অ্যাড্রেসটা দেখিয়ে দেবো, ওই অ্যাড্রেসে ওই ডেটে উপস্থিত থাকবেন। ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেলে আশা করছি আপনাদের সিলেকশন হয়ে যাবে। চলুন দেখে নিন ভ্যাকেন্সিগুলো কতগুলো রয়েছে, ঠিক আছে। ডেপুটি টার্মিনাল ম্যানেজারের জন্য 2টো ভ্যাকেন্সি আছে, ডিউটি অফিসারের জন্য 7টি আছে, জুনিয়র অফিসার প্যাসেঞ্জারের জন্য 6টি আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিক্যালে 7টা আছে, জুনিয়র সার্ভিস এক্সিকিউটিভ 47টা, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ 12টা, ইউটিলিটি এজেন্ট কাপ র্যাম্প ড্রাইভার 17টা আছে। হ্যান্ডিম্যানের জন্য দেখুন প্রচুর পরিমাণে আছে, 119টা ভ্যাকেন্সি রয়েছে। ডিওম্যানের জন্য আপনাদের 30টা ভ্যাকেন্সি রয়েছে, যেটাতে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। দেখুন পে স্কেলও আপনাদের ভালো রয়েছে, ঠিক আছে। হ্যান্ডিম্যান, হ্যান্ডিওম্যান, জুনিয়র অফিসার দেখুন 29,760 টাকা থেকে আপনাদের পে স্কেল শুরু হচ্ছে, ঠিক আছে। আরও অ্যাড হয়নি, আমরা আর একটু বাড়বে স্যালারিটা। পে স্কেল রয়েছে, এই স্কেলের মধ্যে আমরা মান্থলি পেমেন্টটা রইবে, তার মধ্যে অনেক কিছু অ্যাডিশনাল আরও কিছু আছে, যেটাতে আরও স্যালারিটা বাড়বে, হাই হবে। দেখে নিন, খুব প্রচুর মানে স্যালারিটা খুব ভালো রয়েছে, ঠিক আছে। ডিউটি অফিসার এত আছে দেখুন। এজ লিমিটটা যেমন আসে তেমনই থাকবে, ঠিক আছে। যারা স্যালারি SC STর জন্য যেমন ছাড় আছে, সেমনি পেয়ে যাবে 5 বছর 3 বছর। এজ লিমিট ছাড়ও পেয়ে যাবেন, ঠিক আছে। 28 বছর অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। জুনিয়র অফিসার যারা আছে তারা 35 ইয়ার্স অবধি, ডিউটি অফিসার তারা 50 ইয়ার্স অবধি আছে। আমরা এজ লিমিট রয়েছে, ঠিক আছে। এজ লিমিটগুলো দেখে নিন। ম্যানেজার প্যাসেঞ্জারে আছে 55 বছর অবধি এর পেয়ে যাবে, ঠিক আছে। এই যে রিল্যাক্সেশন দেখুন যেমন আছে তেমনই পেয়ে যাবেন। ওবিসিরা 3 বছর ছাড় পাবেন, SC STরা 5 বছর ছাড় পাবেন, ঠিক আছে। খুব একটা ভালো জব বন্ধুরা, আশা করছি আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। দেখুন ইউটিলিটি কাম র্যাম্প ড্রাইভারের জন্য, ঠিক আছে, 10th পাস থাকলেই হবে, আর একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর দেখুন কাস্টমার এক্সিকিউটিভ সার্ভিস বা ডিউটি অফিসারের জন্য, ঠিক আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে। সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে আরও ভালো, যদি কোথাও কাজ করে থাকেন এক্সপিরিয়েন্স তাহলে ভালো, না হলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকলেই হবে।
যাদের র্যাম্প এক্সিকিউটিভ টাইপের দেখুন ডিপ্লোমা আইটিআই দুটোর মধ্যে একটা থাকলে হবে, ঠিক আছে। আর যদি আপনাদের লাইসেন্স থাকে মোটর ভেহিকল উপরে তাহলে আরও ভালো। তারপর চলে আসে জুনিয়র অফিসার, ঠিক আছে। বিটেক যারা করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। লাইসেন্স থাকতে হবে আপনাদের, হ্যাঁ। আর জুনিয়র অফিসারের জন্য আপনাদের প্যাসেঞ্জার দেখুন, জুনিয়র অফিসার প্যাসেঞ্জারের জন্য ওদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, ঠিক আছে, উইথ MBA আর ইকুইভ্যালেন্ট। হ্যান্ডিম্যান হ্যান্ডি ওম্যানের জন্য দেখুন 10th পাস করে থাকলেই হবে, ঠিক আছে। ইংলিশ পড়তে লিখতে জানতে হবে, ঠিক আছে। আর একটু লোকাল ল্যাঙ্গুয়েজের জানতে হবে, ঠিক আছে। হিন্দিটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, আর হিন্দি ল্যাঙ্গুয়েজটা যেমন জানতে হবে। এই দুটো থাকলে হ্যান্ডি ওম্যানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে চলে আসে দেখুন ডিউটি টার্মিনাল ম্যানেজার আছে, গ্র্যাজুয়েট যদি করে থাকেন তা অ্যাপ্লাই করতে পারবেন। MBA ডিগ্রি থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। দেখুন সিলেকশন প্রসেসটা সব স্টেজে হবে, ঠিক আছে। ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে। যে ডেটগুলো দেখিয়ে দিলাম ওই ডেটে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই ডেট হিসাবে চলে যাবেন, ঠিক আছে, ইন্টারভিউর দিন, তাহলেই হবে। দেখুন অ্যাপ্লিকেশন ফি এইগুলো লাগবে না, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে লাগবে না। দেখুন SC ST সার্ভিসের জন্য কোনো প্রসেসিং ফি বা অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আর রিজার্ভ অ্যান্ড OBCর জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এই দেখুন ইন্টারভিউ ডেটগুলো দেখা হয়েছে 15 থেকে 20 অবধি চলবে, ঠিক আছে। তার মধ্যে যে ডেটগুলো দেখিয়ে দিলাম ওই ডেট হিসাবে আপনাদের চলে যাবেন। যে অভিজ্ঞতা আছে, যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন বা করতে চান সেই পোস্টের হিসাবে আপনার সেই ডেটে ইন্টারভিউতে চলে যাবেন, ঠিক আছে। ইন্টারভিউ ভেন্যুটা দেখুন পুনে ইন্টারন্যাশনাল স্কুল সার্ভে নম্বর 33 ল্যান্ড নাম্বার 14 টিঙ্গরি নগর পুনে মহারাষ্ট্র। এই লোকেশনে চলে যাবেন। এই লোকেশনে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে, দেখে নিন। দেখুন এতগুলো আপনার পোস্ট রয়েছে। ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে, যেটাতে আপনাদের কোনো টাকা কোনো কিছু দিতে হবে না। ওয়াক ইন ইন্টারভিউ ডেটে যে প্লেসটা রয়েছে ওখানে চলে যাবেন, ডাইরেক্ট ইন্টারভিউ দেবেন। আশা করছি আপনাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। কোথাও কাউকে টাকা দিতে হবে না, কোনো কিচ্ছু হবে না। ডাইরেক্ট ইন্টারভিউর থ্রুতে আপনাদের সিলেকশন হবে, ঠিক আছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে নতুন নতুন জব আপডেট দিতে পারি।